আমি মনে করি প্রত্যেকটা ক্যারেক্টারের থ্রুতে কিন্তু আমি আমার নিজের অ্যাক্টিং স্কিলটাও অন্যভাবে দেখাতে পারি দর্শকদের কাছে, নিজে ইমপ্রুভ করতে পারি, শিখতে পারি অনেক কিছু। তো একটা খুবই ভালো পরিচালকের সাথে কাজ করার একটা অপরচুনিটি পাই, কারণ আজকাল আমি মনে করি যারা ভেটারেন ডিরেক্টরস তাদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা একটা দরকার। আর যারা স্টোরি টেলার্স, যারা নতুন ডিরেক্টর, তারাও যে একটা এত সুন্দরভাবে একটা জিনিসকে পোর্ট্রে করে দেখায়, আমার তো খুবই ভালো লেগেছে অন্যদের সাথে কাজ করতে। আই থিঙ্ক একটা রিলেশনশিপ থেকেই কিন্তু রুমির প্রতি একটা আমার ভালোবাসা জেগেছে। জার্নালিস্ট হওয়ার জন্য রিসার্চ কতটা লেগেছিল? আমার ডিরেক্টরে কিন্তু আমার জন্য সব রিসার্চ করে দিয়েছে, দ্যাট ইজ দ্য বিউটি। স্ক্রিপ্টেই এতটা ভালোভাবে এক্সপ্লেন ছিল ব্যাপারটা, আমাকে কিন্তু আলাদা করে খুব বেশি কিছু করতে হয়নি। আমার পরিচালক খুবই ডিটেলড, উনি সব কিছু প্রিপেয়ার করেই আমরা বেশ কথা বলতাম, ডিসকাস করতাম। আর আমাকে ফ্রিডমটাও কিন্তু দিয়েছে যে আমি অ্যাজ আ অ্যাক্টর ওর উপর যদি একটু ইম্প্রোভাইজ করতে চাই, একটু কিছু করতে চাই, কিছু কিছু টার্মস শিখতে হয় ডেফিনেটলি। যখন রুমিকে অ্যাজ আ জার্নালিস্ট আমরা দেখবো অন স্ক্রিন, দেখবে ব্যাপারটা। সেটা অরুণব দাস বলছিলেন যে যখন আমরা কোনো পাপ করি বা গিল্ট করি, সেটা আমাদের মনের মধ্যে যে রিয়েলাইজেশন বা এই ব্যাপারটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। এই ব্যাপারটাতে তুমি ব্যক্তিগতভাবে এই যে গল্পটাতে কতটা রিলেট করতে পেরেছো আর কি, বা তোমার কেমন লেগেছে? কারণ এটা তো সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মানে খুব ভালো একটা কনসেপ্ট আর কি। আমি মনে করি জীবনে সব কিছুই কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমাদের সবার লাইফে কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার চলছে, আমরা জানি না। মানে জানি হয়তো, নাও জেনে আমরা ওটাকে ইগনোর করি। কেউ আমরা হাসি আমাদের কষ্ট থ্রুতে, কেউ আমরা খালি কাঁদি, খালি রেগে যাই আমরা। কিন্তু প্রত্যেক রকমের যে এক্সপ্রেশনটা বেরোয়, বিকজ আমাদের লাইফটাই কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার। তো এই পার্টিকুলার স্টোরির মাধ্যমে কিন্তু আমরা খালি রুমির জার্নি না, প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নি থ্রুতে কিন্তু আমরা দেখতে পারি, অডিয়েন্স রিলেট করতে পারি। কারণ আজকাল কিন্তু খালি একটা স্টোরি ওটিটিতে কিন্তু খালি প্রোটাগনিস্টের উপরে হয় না, প্রত্যেকটা মানুষের স্টোরি কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কেউ রুমির সাথে রিলেট করবে, কেউ আরেকটা ক্যারেক্টারের সাথে রিলেট করবে, তাই না? বাংলাতে তোমার I'll take a moment to answer, কারণ আমার মনে হয় আমি ছোটোবেলা থেকে আমার মা বাবা আমাকে খালি একটা সাহসী মেয়ে হিসেবেই তৈরি করেছে, নট বিকজ আমি একটি মেয়ে। আমার মা বাবা আমাকে কোনোদিন আমার মধ্যে কোনো পার্থক্যই করেনি এটা ছেলে বা মেয়ে, মানে এটা একটা মেয়ে করতে পারে না, এটা একটা ছেলের কাজ। তো আমি মনে করি সাহস ব্যাপারটা কিন্তু মানে সাহস কিন্তু কেউ কাউকে দেয় না। সাহস ইজ সামথিং উই আর বর্ন উইথ। ওটা খালি আমরা হারিয়ে ফেলি, একটা বয়সের পর হয়তো ওটা রিভিল হয়। কিন্তু ডোন্ট ফরগেট দ্যাট আমরা সবাই কিন্তু বেশ সাহসী লাইফে। বাংলা ফিচারে দিয়ে তোমার কেরিয়ার শুরু, মানে সিন তো ওয়েব সিরিজ, বাংলা ফিচারে কি আবার দেখতে পাচ্ছি খুব শীঘ্রই, নাকি না হিন্দিতেই তুমি ব্যস্ত? আমি মনে করি একটা চরিত্র যখন কেউ প্লে করে, একটা ব্রিডার খুব ইম্পর্টেন্ট। কারণ যখন লোকে আমাকে এখন রুমি হিসেবে দেখছে একটা বাংলা ওয়েব সিরিজে, একটু সময় তো দেওয়া উচিত যে আরেকটা কিছুতে দেবে, আদারওয়াইজ ইট গেটস ভেরি কনফিউজিং। ভালো চরিত্রের জন্য ভালো গ্যাপ দরকার আর কি। দরকার, এটা আমরা অনেকে এটা রিয়েলাইজ করি না, কিন্তু খুব দরকার লাগে এটা। কারণ একটা মানুষ যদি আমার খালি একটা ক্যারেক্টার ভাবেই দেখতে থাকে, তাহলে অন্যভাবে কী করে দেখবে? থ্যাংক ইউ।